আপনার হাতে যে আইফোন আছে সেটার ভেতরে যে চিপ, সেই চিপ তৈরি হয় তাইওয়ানে। আর তাইওয়ানের উপর দিয়ে এই মুহূর্তে এমন একটা ঝড় আসছে, যেটা শুধু অ্যাপলকে না, পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে। আর সেই ভয় থেকেই অ্যাপল এখন এমন একটা সিদ্ধান্তের দিকে এগোচ্ছে, যেটা গত এক দশকে কখনো ভাবাই হয়নি। তাহলে ঘটনাটা কি? অ্যাপল নিজের চিপ ডিজাইন করে আইফোনের জন্য এই সিরিজ, ম্যাকের জন্য এম সিরিজ। কিন্তু সেই চিপ বানায় কে? টিএসএমসি, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। গত এক দশকেরও বেশি সময় ধরে অ্যাপল শুধু টিএসএমসির উপরেই নির্ভর করে এসেছে। 2025 সালে অ্যাপল টিএসএমসিকে দিয়েছে $24 বিলিয়নেরও বেশি। টিএসএমসির মোট বিক্রির একটা বিশাল অংশ শুধু অ্যাপল থেকেই আসে। এবং এই টিএসএমসির পুরো কারখানা কোথায়? তাইওয়ানে। এখানেই সমস্যা। চায়না বরাবরই তাইওয়ানকে তার নিজের অংশ মনে করে। যদি কোনো কারণে চায়না আর তাইওয়ানের মধ্যে সংঘাত বাঁধে, তাহলে টিএসএমসির কারখানা থেমে যেতে পারে। আর সেদিন অ্যাপলের আইফোন বানানো বন্ধ, ম্যাক বানানো বন্ধ, আইপ্যাড বানানো বন্ধ। শুধু অ্যাপল না, এনভিডিয়া, কোয়ালকম সহ পৃথিবীর বড় বড় টেক কোম্পানির চিপ তৈরি হয় টিএসএমসিতে। টিএসএমসি একাই পৃথিবীর প্রায় 70% অ্যাডভান্সড চিপ বানায়। এই একটা কোম্পানি না থাকলে পুরো গ্লোবাল টেক ইন্ডাস্ট্রি থমকে যাবে। অ্যাপলের সিইও থিম কুক অনেক আগেই বলেছিলেন, এক জায়গা থেকে 60% সাপ্লাই আসা কোনো স্মার্ট স্ট্র্যাটেজি না। তারপরেও বছরের পর বছর টিএসএমসির উপরেই নির্ভর করতে হয়েছে, কারণ টিএসএমসির মতো কোয়ালিটি আর স্কেল কেউ দিতে পারত না। কিন্তু এখন সেই ক্যালকুলেশন পরিবর্তন হচ্ছে। ব্লুমবার্গ জানাচ্ছে, অ্যাপল এখন ইন্টেল এবং স্যামসুংয়ের সাথে প্রিলিমিনারি আলোচনা শুরু করেছে। ইন্টেল এর সাথে কথা চলছে তাদের নতুন আমেরিকান ফাব নিয়ে। আর অ্যাপলের এক্সিকিউটিভ সরাসরি টেক্সাস গিয়ে স্যামসুংয়ের নতুন চিপ ফ্যাক্টরি দেখে এসেছেন। লক্ষ্য একটাই, ব্যাকআপ তৈরি করা। যদি কোনো কারণে টিএসএমসি থেকে চিপ না আসে, তাহলে যেন বিকল্প থাকে। এটা শুনে মনে হতে পারে তাহলে সহজ, ইন্টেল বা স্যামসুং থেকে নিলেই হলো। কিন্তু বিষয়টা অত সহজ না। টিএসএমসি এখন যে টেকনোলজিতে চিপ বানাচ্ছে, ইন্টেল আর স্যামসুং এখনও সেই লেভেলে নেই। কনসিস্টেন্সি আর স্কেল টিএসএমসি অনেক এগিয়ে। তাই অ্যাপল সহজে পুরো প্রোডাকশন সরিয়ে নিতে পারবে না। বরং একটা চালাক স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, হয়তো চিপের কিছু অংশ, কিছু কম্পোনেন্ট ইন্টেল বা স্যামসুং বানানো হবে, পুরোটা না। এর পেছনে পলিটিক্সও আছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চায় আমেরিকাতে চিপ তৈরি হোক। ইন্টেলের সাথে সম্পর্ক ভালো হলে অ্যাপলের সাথে ইউএস গভর্নমেন্টের সম্পর্ক মজবুত হয়। অ্যাপল ইতিমধ্যে $600 বিলিয়ন ইউএস ইনভেস্টমেন্টের ঘোষণা দিয়েছে। এখন বাংলাদেশের প্রসঙ্গে আসি। আপনি হয়তো ভাবছেন, এটা অ্যাপলের সমস্যা, আমার কি? কিন্তু একটু গভীরে চিন্তা করুন। আপনি যে ফোন ব্যবহার করছেন, যে ল্যাপটপে কাজ করছেন, এইসব কিছুর দাম, অ্যাভেলেবিলিটি এবং টেকনোলজি নির্ভর করছে এই সাপ্লাই চেইনের উপর। 2020-22 সালের চিপ শর্টেজের কথা মনে আছে? সেই সময়ে গাড়ি থেকে শুরু করে ইলেকট্রনিক পণ্যের দাম বিশ্বজুড়ে বেড়ে গিয়েছিল। বাংলাদেশ এও সেই প্রভাব পড়েছিল। আর যারা টেক এবং ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার করতে চান, সেমিকন্ডাক্টর, সাপ্লাই চেইন, জিওপলিটিক্স, এই টপিকগুলো আগামী দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। এটা বোঝা মানে ভবিষ্যতের একটা বড় ধাঁধার টুকরো হাতে পাওয়া। মূল কথাটা হলো, পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল, তারাও এখন ভয় পাচ্ছে। কারণ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আসে একটাই জায়গা থেকে, একটাই দেশ থেকে, যে দেশ নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক উত্তেজনা চলছে। সব ডিম এক ঝুড়িতে রাখা। এটা অ্যাপলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা এখন পরিষ্কার। এখন আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি মনে করেন ইন্টেল বা স্যামসুং কি কখনো টিএসএমসির জায়গা নিতে পারবে? নাকি টিএসএমসিটিয়া আধিপত্য আরও বহু বছর থাকবে? নিচে কমেন্ট করে জানান আপনার মতো। আর এরকম ত্যাগের পেছনের বড় গল্পগুলো যদি জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।